শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। বাসার সামনেই এমন সুন্দর কাশবন আমার মতন প্রকৃতিপ্রেমীদের জন্য বাড়তি একটি পাওয়া। কাশফুলের এই সৌন্দর্য সাথে করে নিয়ে চলে গেলাম অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের আরও একটি সুন্দর নিদর্শন দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদ্রানী ভিডিও। সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকে সুন্দর সুন্দর কিছু জামদানির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত তাঁতিদের হাতে তৈরি এই অসাধারণ সুন্দর শাড়ি। আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে ৫-৬ হাজার রেঞ্জ থেকে আরও বেশি রেঞ্জের মধ্যে। পিঙ্ক কালার, মপ পিঙ্ক কালার এই শাড়িগুলোর প্রাইস ছিল ৫ থেকে ৬ হাজার প্লাস। এবং এত সুন্দর সুন্দর যে গ্রিন কালারের শাড়িগুলো দেখছেন এগুলো ৬ থেকে ৭ হাজার প্লাস ছিল। সাইডে যে মপ পিঙ্ক কালারটা দেখছেন এটা কিন্তু ক্যামেরাতে অনেকটা উজ্জ্বল দেখায়। যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তাদের জন্য বলে রাখছি, মপ পিঙ্ক কালার অনেকটা বেশি উজ্জ্বল দেখায়, তবে রিয়েল লাইফে কিন্তু বেশ অনেকটাই অনুজ্জ্বল। আর এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছেন এগুলো প্রাইস হচ্ছে ২৫০০ টাকার মধ্যে। এরকম রেঞ্জের কিছু শাড়ি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা চলে গিয়েছিলাম একদম হোলসেলে শাড়ি কিনবো বলে। এখানে আসলে আপনি এমন কোনো কালেকশন নেই যে পাবেন না। সরাসরি তাঁতিদের হাতে বোনা শাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একসাথে, এবং সব রেঞ্জের শাড়ি একই ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ঠিকানাটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক করে দিয়ে দেবো। এছাড়াও এদের কিন্তু রয়েছে ফেসবুক পেজ যেটাতে নিয়মিত লাইভ করা হয়, এবং সেখান থেকে আপনারা শাড়ি চুজ করে পরে কিন্তু অনলাইন থেকেও নিয়ে নিতে পারছেন। আর এই যে সুন্দর লাল কালারের জামদানি এটার প্রাইস ছিল ৩,০০০ প্লাস। আর এই যে সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন যেটা ক্যামেরায় কিন্তু আমি আবারও বলছি বেশ অনেকটা উজ্জ্বল লাগছে, রিয়েল লাইফে কিন্তু এতটাও বেশি উজ্জ্বল নয়। আর এই খয়েরি শাড়িটা ক্যামেরার চোখে দেখাচ্ছে কিন্তু বেশ একটু রেডিশ টোনের, তবে রিয়েল লাইফে কিন্তু দেখলাম এটা অনেক বেশি ডিপ খয়েরি। তো খয়েরি কালার এবং পিঙ্ক কালার যদি আপনারা অনলাইন থেকে পারচেস করেন তো অনেক রিসার্চ করে তবেই কিনবেন, না হলে কিন্তু একদমই ঠকে যাবেন। আর এই যে সুন্দর সুন্দর পার্পল কালার এবং পিঙ্ক কালারের শাড়ি দুইটা দেখছেন এগুলোর প্রাইস ছিল অলমোস্ট 8,000, তবে ডিসকাউন্টে এখন 6,000-এ পাওয়া যাচ্ছে। আর এগুলো হচ্ছে ৮৪ কাউন্টের, মাত্র ২ হাতের মতন ফাঁকা রয়েছে। খুবই সুন্দর করলা পাড়ের মধ্যে কাজ করা রয়েছে। জামদানি বলতে আমরা যেই শাড়িগুলোকে বুঝি, যেগুলো আমাদের চোখে প্রথমেই ভেসে ওঠে, এগুলো হচ্ছে ওই রকমের শাড়ি। তো আমাদের শাড়িগুলো কিন্তু অলমোস্ট প্যাকিং করা হয়ে গিয়েছে। আমরা আসলে গিফট আইটেমের জন্য গিয়েছিলাম শাড়ি কিনতে, এই জন্য অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে। আজকে আমরা গিয়েছিলাম স্টিচ ক্রাফটে, যেটা খিলগাঁওয়ে অবস্থিত। যারা একসাথে অনেকগুলো শাড়ি নিতে চান তাদের কিন্তু হোলসেলে এই সব দোকান থেকে নিলে অনেকটা ডিসকাউন্টে আপনারা শাড়ি পেতে পারেন। জামদানি আমাদের দেশীয় সম্পদ, দেশীয় ঐতিহ্য, খুব বেশি ডিসকাউন্ট কিন্তু এতে হয় না। আর এই যে সুন্দর পিঙ্ক কালারের শাড়িটা কেমন দেখতে এবং কার জন্য নেওয়া হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুল করবেন না। এরপরে আমরা চলে গিয়েছিলাম টুকিটাকি অর্নামেন্টস কেনার জন্য। এই সেটটা আমরা কিনেছিলাম, আমার দিদি এই সেটটা নিয়েছিল। আজকে সারাদিনে অনেক রকম শপিং করলাম আমি আর আমার দিদি। আজকে দিদির সাথে বের হয়েছিলাম এই শপিংগুলো করতে। এরপর আমরা ঢাকা শহরের সেই বিশাল জ্যাম ঠেলে ঠেলে গুলশান ১-এ পৌঁছে গেলাম, কারণ ওখানে ভাগ্নে ছিল। আর ভাগ্নে হচ্ছে আজকে আমাকে ট্রিট দিয়েছিল এইখানে। এই রেস্টুরেন্টটার নাম খাওসান, খুব অদ্ভুত একটা নাম। আর এইটা হচ্ছে আমার ভাগ্নে অরণ্য, ওর নামটা কিন্তু বেশ সুন্দর, তাই না? বাই দ্য ওয়ে খাওসানের স্যুপটা কিন্তু বেশ টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, রাত প্রায় অনেক হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা ব্লগ দেখেন কিন্তু কখনোই অনেকেই আছে কমেন্টই করেন না। তো আজকে একটু কমেন্ট করেন যে এর মধ্যে কোন জামদানিটা আমি আজকে কিনেছি। আর আমি কিন্তু আপনাদেরকে এই পেজটা রিকমেন্ড করব শাড়ি কেনার উদ্দেশ্যে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।